হ্যালো বন্ধুরা, আজ আমরা পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বই থেকে এসএফডি ও বিএমডির উদাহরণ 9। উদাহরণ 9 বলা হয়েছে নিচের চিত্রটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রর সেম একটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করেছি। তাহলে এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, আমি এখানে আর এ ধরে নিয়েছি আর এ বিন্দুটা আমি আর বি ধরে নিয়েছি। যেগুলো বল আছে সেগুলো লিখছি, দূরত্বগুলো যথাক্রমে লিখেছি। এখন আমাদের আর এ ও আর বির মান বের করতে হবে। তো আর এ ও আর বির মান বের করার কিছু ফর্মুলা আছে। তো আর বি বের করার ফর্মুলা হচ্ছে সাবমেশন এম এ ঘড়ি কাটার দিকে পজিটিভ ইকুয়াল 0 আমি ধরে নিয়েছি। এখন এইদিকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে আমার বল কত নিচ দিকে ক্রিয়া করছে। এখানে বল ক্রিয়া করছে 10 কিলো নিউটন এবং দূরত্ব আছে 1 মিটার। তাহলে আমি বল গুণন লম্ব দূরত্ব, তাহলে 10 ইন্টু 1, ঘড়ি কাটার দিকে যত মান আছে সব পজিটিভ, তাহলে প্লাস। এখন এইখানে লক্ষ্য রাখতে হবে যে বল কত ক্রিয়া করছে। বল নিচ দিকে ক্রিয়া করছে 5 কিলো নিউটন এবং এইখানে দূরত্ব কত। এখানে দূরত্বটা কাউন্ট হবে যে আর এর বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত বল আমরা নিয়েছি। তো এখানে আর এ থেকে 5 কিলোমিটার বিন্দু পর্যন্ত আমার দূরত্ব আছে 2 মিটার, 1 মিটার আর 1 মিটার, তাহলে 2 মিটার। সেক্ষেত্রে প্লাস 5 ইন্টু 2 প্লাস, এখন এখানে বল আছে 15 কিলো নিউটন আর দূরত্ব হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে মোট হচ্ছে 3। তাহলে 15 ইন্টু 3 মাইনাস আরবি, আরবি হচ্ছে উপরের দিকে রিয়াকশন দিচ্ছে, তাহলে আরবি ইন্টু মোট দূরত্ব। মোট দূরত্ব কত? এইখানে হচ্ছে 1 1 1 আর হচ্ছে 2, মোট হচ্ছে 5। তাহলে আরবি ইন্টু 5 ইকুয়াল 0। এইখান থেকে আমরা আরবি মান ক্যালকুলেশন করে পাবো 13 কিলো নিউটন। এখন আমাদের আর এ বের করার ফর্মুলা, আর এ বের করার ফর্মুলাটা কি? তো এখানে আমরা উপরের দিকে পজিটিভ ধরে নিয়েছি, সাবমেশন এ পয় উপরের দিকে পজিটিভ ইকুয়াল 0। এখন এইদিকে এইখানে একটা রিয়াকশন বল কাজ করছে আর এইখানে একটা রিয়াকশন বল কাজ করছে, তাহলে আমরা আর এ প্লাস আর বি, এইদিকে নিচ দিকে হচ্ছে 10 কিলো নিউটন বল কাজ করছে, তাহলে মাইনাস, আমরা এখানে উপরের দিক পজিটিভ ধরেছি তাহলে এটা হচ্ছে নিচ দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 10। আর এইখানে 5 কিলো নিউটন নিচ দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 5। এইখানেও 15 কিলো নিউটন নিচ দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 15 ইকুয়াল 0। এইখানে আমরা আর এ আর বি আর এ রাখলাম প্লাস প্লাস আর বি মাইনাস, এখানে মাইনাস 10 মাইনাস 5 আর মাইনাস 15, এই তিনটা যোগ করলে হয় মাইনাস 13 ইকুয়াল 0। এখানে লক্ষ্য রাখি যে আর এ, আমরা আর এ রাখলাম প্লাস প্লাস, এখানে আর বি রাখলাম। এখন এই মাইনাস 30 ওই পাশে উল্টিয়ে দিলে হয় প্লাস 30। তো নেক্সট লাইন আমরা যাই, আর এ এখন এইটা আমরা বের করবো আমরা আর এ, তাহলে এখানে প্লাস আর বি রয়েছে, এই প্লাস আর বি এই পাশে মাইনাস, এই পাশে উল্টিয়ে দিলে মাইনাস হয়, তো আমরা মাইনাস লিখলাম মাইনাস আর বি। এখন আর এ ইকুয়াল 30 30 মাইনাস, এখানে মাইনাস লিখলাম আর বির মান হলো আমরা পেয়েছি 13 কিলো নিউটন, 13 কিলো নিউটন বসিলাম। এখন আমরা আর এর সমান সমান পাই 17 কিলো নিউটন। এখন আমাদের আর এর মান পেয়েছি এবং আর বির মান পেয়েছি। এখন আমাদের এসএফডি ও বিএমডি চিত্র আঁকতে হবে। এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করার সময় আমাদের এই মানের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা এসএফডি ও বিএমডি অঙ্কন করি। এখানে এসএফডি অঙ্কন করার সময় আমাকে প্রথমে একটা ডেটাম লাইন দিতে হবে। তাহলে সোজা আমি একটা ডেটাম লাইন দিলাম। ডেটাম লাইনের
দুই পাশে 0 বিন্দু লিখলাম এবং এটা আমরা কি এটা আমরা এস এফ ডি অঙ্কন করেছি। তাহলে এস এফ ডি লিখে নিলাম। এখন আমরা মান পেলাম আর এর মান 17 কিলো নিউটন। তাহলে 17 কিলো নিউটন কোন দিকে দিব? এখন এদিকে লক্ষ্য রাখতে হবে যে আর এ উপরের দিকে 17 কিলো নিউটন। তাহলে আমরা আর এ 17 কিলো নিউটন উপরের দিকে দিই। তারপর এইখান থেকে এইখান পর্যন্ত কোনো বল নেই, তাহলে আমার এটা হবে স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন অঙ্কন করি। তারপর এই বিন্দুতে পয়েন্ট লোড, তো পয়েন্ট লোড 10 কিলো নিউটন নিচ দিকে যাচ্ছে। তাহলে আমার এখানে হচ্ছে 17, তো এই বিন্দু 17, তাহলে এই 17 থেকে আমাকে নিচ দিকে 10 কিলো নিউটন নিয়ে যাচ্ছে। তাহলে 17 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে এই বিন্দু পাবো হচ্ছে 7। তাহলে 7 নিচ মিক দেই, তো এখানে আমার 7 লিখলাম। এখন আবার এইখান থেকে এই বিন্দু পর্যন্ত কোনো লোড নেই, সেজন্য আবার স্ট্রেট লাইন অঙ্কন করতে হবে। স্ট্রেট লাইন অঙ্কন করলাম। এখন এই বিন্দুতে এসে আমরা বল পাচ্ছি 5 কিলো নিউটন নিচ দিকে। তাহলে আমরা 5 কিলো নিউটন নিচ দিকে যাব। তো এখানে এই বিন্দু হচ্ছে 7, তাহলে আমরা যদি আরও নিচ দিকে 5 যাই তাহলে আমার অবশিষ্ট থাকে 2। তাহলে আমরা নিচ দিকে আরও 5 দিলাম, তাহলে 7 মাইনাস 5, তাহলে এই বিন্দু হচ্ছে 2। এখন এইখান থেকে এইখান পর্যন্ত কোনো বল নেই, তাহলে আমরা এইখান থেকে এখান পর্যন্ত আমরা স্ট্রেট লাইন আঁকবো। তাহলে আমরা স্ট্রেট লাইন আঁকলাম। তারপর এইখানে লোড আছে 15 কিলো নিউটন। তাহলে আমরা 15 কিলো নিউটন কোন দিকে? নিচ দিকে যাচ্ছে, মানে এই 15 কিলো নিউটন নিচ দিকে গেলে আমার উপরে আছে 2 আর এখানে আছে 15 কিলো নিউটন নিচ দিকে। তাহলে এই মানটা নিচে নেগেটিভ এরিয়ায় চলে আসবে। 15 মাইনাস 2 অর্থাৎ 13, নিচে 13 বিন্দু মানে 13 মান পর্যন্ত আমাদের নিচ দিকে চলে আসবে। তাহলে নিচ দিকে আমরা 13 পর্যন্ত নিয়ে আসি। তারপর এইখানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কোনো বল নেই, সেক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইন আঁকতে হবে। তো আমি স্ট্রেট লাইন আঁকি। এখন আমাদের খেয়াল রাখতে হবে আরবির মান। আমরা এখানে আরবির মান পেয়েছি 13 কিলো নিউটন। তো আমরা 13 কিলো নিউটন পেয়েছি, তো 13 কিলো নিউটন আমরা কোন দিকে দিব? এখানে আছে আরবি উপরের দিকে, মানে উপরের দিকে ক্রিয়া করছে। তাহলে আমি 13 উপরের দিকে যদি দেই তাহলে 13 মাইনাস 13, তাহলে আমার 0 বিন্দুতে মিলিত হয়েছে। আমার চিত্র কমপ্লিট। এখন চিত্রকে সৌন্দর্যকরণ ও সহজে বোঝার ক্ষেত্রে আমরা এসএফডি ও বিএমডি চিত্রগুলো একটু ডিজাইন করে নেব। এসএফডির চিত্র আমাদের অঙ্কন করা শেষ। এখন আমরা বিএমডি চিত্র অঙ্কন করব। বিএমডি চিত্র অঙ্কন করার সময় আমাদের কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে এসএফডির চিত্র কোন ধরনের এবং মোমেন্ট আছে কিনা সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা বিএমডি অঙ্কন করা শুরু করি। এখানে বিএমডি লিখে নিলাম। বিএমডি একটা ডেটাম লাইন অঙ্কন করি, দুই পাশে 0 বিন্দু দিই। এখন আমাকে এসএফডির চিত্রের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে এসএফডির চিত্র এই লাইন থেকে এই লাইন পর্যন্ত এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা গুণন দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 1 ইন্টু, আর এখানে উচ্চতা হচ্ছে 17, তাহলে 17। তাহলে আমাদের টোটাল মান আসে 17। তাহলে আমরা 17 উপরের দিকে যাই, যেহেতু এটা পজিটিভ এরিয়া, তাহলে আমরা উপরের দিকে যাব।
পজিটিভ এরিয়ায় বিএমডিতে উপরের দিকে যায়, তাহলে উপরের দিকে যায় 17, এখানে 17 লিখলাম। এখন আবার এই ধাপে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রর সূত্র একই নিয়ম, যে দৈর্ঘ্য গুণন উচ্চতা। তো এইখানে উচ্চতা এই ডেটাম থেকে এই উচ্চতা পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত আমাদের উচ্চতা হচ্ছে 7, তাহলে এখানে দূরত্ব হচ্ছে 1 আর এখানে উচ্চতা হচ্ছে 7, তাহলে 7 গুণন 1, তাহলে আমাদের 7 হয়, এখানে মানে 7 হয়। তো 7টা আমরা, যেহেতু এখানে পজিটিভ এরিয়া আছে, তাহলে আমরা এই বিন্দু থেকে আবার এই বিন্দু 7 পর্যন্ত বর্ধিত করব, তাহলে আমাদের মোট হচ্ছে 17 প্লাস 7, 17 প্লাস 7, তাহলে আমরা মোট মান পাচ্ছি 24। তাহলে আমরা 24 পর্যন্ত উপরে তুললাম, এখন 24 লিখলাম। এখন আবার এইখানে মান রয়েছে যে উপরের দিকে 2 এবং দৈর্ঘ্য রয়েছে 1 মিটার, তাহলে এখানে সেম যে আমরা মান পেলাম 2, তাহলে এখানে 24-এর সাথে এখানে আমাদের 2 যোগ করতে হবে, তাহলে আমরা 2 যদি যোগ করি তাহলে আমরা মোট মান পাবো 26। তাহলে 26 আমরা উপরের দিকে নিলাম, 26 লিখলাম। এখন আমাদের এটা এসএফডির এই অংশটুকু হচ্ছে নেগেটিভ এরিয়া। তো নেগেটিভ এরিয়ার মান বিএমডিতেও নিচ দিকে যায়, তাহলে আমরা নিচ দিকে কত নেব? তো এইখানে ডেটাম লাইন থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব হচ্ছে, মানে উচ্চতা হচ্ছে 13 আর দূরত্ব হচ্ছে 2, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 13 ইন্টু 2, তাহলে আমরা পাই 26। তাহলে 26 আমরা কোন দিকে যাব? 26 আমরা নেগেটিভ এরিয়া, যেহেতু এটা আমরা নিচ দিকে যাব, তাহলে 26 মাইনাস, আর এখানে আমরা 26, তাহলে 26 থেকে 26 বাদ দিলে 0, তাহলে আমার বিএমডিটা 0 বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা এই চিত্রটাকে সহজে বোঝার ক্ষেত্রে একটু ডিজাইন করে নেব, ডিজাইন করে নেই। এখন আমার চিত্রটা অঙ্কন করা শেষ। তো এই নিয়মের যত ম্যাথ আছে আমরা সবগুলো একই নিয়মে করব।